ছোটখাটো কোম্পানি কাজ করলাম, তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে তো টেনশনে ছিলাম যে কি করা যায়, কখনো ব্যবসা করবো এরকম চিন্তা ভাবনা করি নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেলে যেরকম অবস্থা হয় ওরকম আর কি। তো সেই ক্ষেত্রে আর কি কিছু পুঁজি ছিল, আরেকজন আমার এক বন্ধু ছিল, ওকে নিয়ে দুজন মিলেই নামছিলাম। ফুটপাতের দোকান করছি, তো এখানে ছোটখাটো বেশি পুঁজি লাগে নাই। প্রথমেই আমি জুতার ব্যবসা ছিল আমার, তো দুজন মিলে শুরু করছিলাম। পরে টুকটাক মানে কোনো রকম চলার মতো আর কি, কোনো রকম। পরে দেখতেছি যে না, দুইজন হয় না ওটাতে, তো ওই সেই ক্ষেত্রে চলতেছে মোটামুটি, কিন্তু দুইজন চলার মতো না। তখন সাহস করলাম যে আরেকটা কিছু করি। যখন ব্যবসাতে ঢুকছি, ব্যবসা জগতে, তখন পাশাপাশি যদি আরেকটা কিছু করা যায়, দুইজন এক দোকানে থাকার মানে হয় না। দুইজন দুইটা নিয়ে করি, পার্টনারই ছিলাম, তো সেক্ষেত্রে আরেকটা দোকান দেওয়া হয়েছে জুতারই। তো দেওয়ার পরে চলতেছি, চলার পরে মানে এখন মোটামুটি দুইজনেই টুকটাক। তো এক সময় আমার যে পার্টনার ছিল বললো, ভাই অনেকদিন তো হয়ে গেল, তো এখন আমরা একটু মানে যার যার মতো করি। আমি বললাম ওয়েলকাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যা ছিল ভাগ বন্টক করে, ওটাও আমি আমারটা আমি। তো আলহামদুলিল্লাহ চলতেছি মোটামুটি, খারাপ না। আমি ওইটার পরে আমি 3-4টা দোকান দিছি আমি একাই। তো এরকম একটা সময় দোকান বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিয়েছে। তো আবার হাতে যা কিছু জমানো ছিল ওগুলো ভাঙে খেতে খেতে আবার শেষ সময় আবার চলে আসছে। চাকরি বাকরি তো পাই না, করি না। তো এই ক্ষেত্রে আবার চিন্তা করলাম যে এখন অন্য কিছু দেখি কোন জিনিসটা চলে। সেক্ষেত্রে দেখলাম যে খাবারের জিনিসটা একটু মোটামুটি রেগুলার চলে, আজকে ভালো লাগলে কালকে খেতে আসে। তখন চেষ্টা করলাম যে ইউটিউব ঘাটাঘাটি করলাম। তারপর আস্তে আস্তে একটা সংস্থা আসলো, যে পদক্ষেপ, ওনারা আবার আসলো। ওনারা আসার পরে দেখলাম যে ওনারা ওই যে কোর্স করায় টমি খান, সুযোগটা পাইলাম, কাজে লাগাই ফেললাম। ঠিক আছে, যখন শুনলাম যে টমি খানের কাছে আমি মানে ট্রেনিং নিবো, তখন তো আমার ভালো লাগছে আরো, যে আমি তো এই জগতে ঢুকবো, কারণ এই জগতে ঢুকলে আমার জন্য লাগবে, অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে আমি মনে করেন ওনার কাছে ট্রেনিং দিলাম, বিভিন্ন আইটেম, অনেক আইটেম শেখানো হয়েছে, কিভাবে একটা ব্যবসা তৈরি করা হয়। কারণ এই অল্প চালান, তারপর আবার ওই যে ওয়েস্টেজ নষ্ট করা, সব মিলে মিশে আর কি, সবকিছুই এভরিথিং সবই শিখেছে। ওনাকে আমি পাইছি, যে কদিন পাইছি মাথায় রাখছি। তারপরে যে ওনার যে মানে সহকারী যারা ছিল তাদের কাছে শিখছি, এখন ওগুলো দিয়ে আর কি চলতেছে। ইন্ডিয়ান ফুডটা আমার এক ছোট ভাই করতো, ওর থেকে আমার দেখা, তো ভাবলাম। আর এখন বর্তমানে খাবারে সবাই প্রতিযোগিতার উপরে চলতেছে। বাংলা খাবার কিন্তু কম চলে, একটু ইন্ডিয়ান বাইরের খাবার, একটু আনকমন খাবার, ওইগুলোর উপরে চাহিদা বেশি মানুষের। তো ওই দিক দিয়ে আর কি নজর দিলাম, যে আমি এই জিনিসটা দেখি, এই যে আইটেমটা কম, এটা দেখলে মানে কিছু একটা হতে পারে। আমি ভাবছিলাম যে আমার এগুলো তো হবে না, কিন্তু আমার সাহস ছিল, মনোবল ছিল। আমি অনেক মানে একদিন চালান পুঁজি অনেকদিন আমি পাইনি গা, আমি নিজে ফাও খাচ্ছি। তো ওইটা করতেছিলাম। তারপরে তো রানিং হইতে পরে যে আমাদের এখানে ব্যবসা করতেছি, তো প্রায় হয়েছে প্রায় 12-14 বছর হয়েছে। আসলে চাকরি পায় না, চাকরি থেকে ব্যবসায় বেস্ট। যদি চিন্তা করে যে আমি ব্যবসা করলে অনেক কিছু করতে পারবে, সাহস থাকতে হবে, সৎ সাহস থাকতে হবে। খাবার ভিতরে ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিলে তো মনে করেন যে আপনি আজকে আসবেন কালকে আসবেন না। নীতি ঠিক থাকলে হবে, নীতি ঠিক থাকলে আপনি সব এমনি আগে যাবেন। এখন আমাদের যে মেনু কার্ড আছে, আমাদের এই যে ইন্ডিয়ান মামা ভাগনাস দোসা হাউস, দোসা, ছোলা বাটোরা, কি প্যাকেজ সব নিচে দেওয়াই আছে আইটেম, এগুলোর মধ্যে একটু দেখলেই হবে। সামনে আরো আকর্ষণীয় কিছু আছে আমার, এই 2-4 তারিখেই পাবেন। ফাস্টফুড আইটেম, চিকেন ফ্রাইড রাইস, সব এভরিথিং, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, বার্গার টার্গার, সব যাবতীয়, মোমো। এটা আপনি আগারগাঁও নির্বাচন ভবনের অপোজিট সামনে, এইখানে এটা বললেই এখানে চিনবে সবাই। নির্বাচন ভবন বা ইসলামী ফাউন্ডেশনের সামনে